আসরের তো জানা নাই যে কোন ষাঁড়ের বীজ দ্বারা এসেছে। তো এই যে আমেরিকা, ব্রিটেন, পাশ্চাত্য এই সংস্কৃতি মুসলিম সমাজে ঢুকে গেছে, পরকীয়া, জেনা, ব্যভিচার, অবাধ মেলামেশা, জারজ সন্তান। আজকে রাস্তায় ডাস্টবিনে বাচ্চা শিশু পাওয়া যায়। একজন মেয়ে জেনায় লিপ্ত হয়ে তার পেট গর্ভে সন্তান ধারণ করে অবৈধ বাচ্চা ডাস্টবিনে নিক্ষেপ করে। এগুলি মিথ্যা নাকি সত্য? সত্য। তো আগামী 10 বছরের, এই যে সামনে 10-20 বছর পর দেখবেন যে এরকম অধিকাংশই জারজ সন্তানগুলি রাস্তায় পড়ে আছে। কেন? এই পারিবারিক প্ল্যানিংয়ের এই সিস্টেমটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমেরিকা, ব্রিটেন, পাশ্চাত্যের এই সংস্কৃতি যখন মুসলিমরা অনুকরণ করছে, তখন তারা ইহুদি খ্রিস্টানে পরিণত হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের পরিবারকে ইসলামের ওপরে ঢেলে সাজাতে হবে, ইসলামী আদর্শে ঢেলে সাজাতে হবে। যেই পরিবার ইসলামী নয় সেটা জাহেলি পরিবার, এটাই স্বাভাবিক। ইসলামী পরিবার বলতে আপনি কি বুঝেন? যেই পরিবারে ইসলামী শিক্ষা, ইসলামী শিষ্টাচার, আদব কায়দা, নম্রতা, ভদ্রতা আছে, ইসলামী চেতনা, ইমানি চেতনা যেই পরিবারে আছে, যেখানে আল্লাহর ইবাদত করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যারা চলে, তারাই তো ইসলামী পরিবার। কিন্তু আজকে আমরা মুসলিম, কিন্তু আমাদের পরিবারে ইসলামের সেই সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি, ইমানি চেতনা নেই। কেন নেই? কেননা আমরা কোরআন হাদিস ইসলাম থেকে দূরে ভোগবাদী অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, ভোগবাদী সমাজতন্ত্র, মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্রের দিকে ছুটেছি। তাহলে আপনার পরিবারকে ইসলামী পরিবার গঠন করতে কি করণীয়? ইসলাম সম্পর্কে জানতে হবে। মূলত পরিবার বলা হচ্ছে ইসলামী পরিবার। তাহলে পরিবারটা গঠিত হয় কি করে? এখানে আগে আমাদের দেখতে হবে। পরিবার গঠিত হয় একজন নারী আর একজন পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। কি গঠিত হয়? পরিবার। তাহলে পরিবারটা গঠিত হচ্ছে কি দিয়ে? গরু ছাগল না মানুষ দিয়ে? মানুষ। গরু ছাগল দিয়ে পরিবার হয় না। কি দিয়ে পরিবার হয়? মানুষ। আর মানুষ হচ্ছে একজন নারী আর একজন পুরুষের কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে। আমি পরিবার বলছি কেন? যে এরা বিবাহের মাধ্যমে নারী এবং পুরুষ এই দুইজনে একটা পরিবার শুরু করেছে। 1 বছর 2 বছর পরে পরিবারের সন্তান আসবে, একটু বর্ধিত পরিবার হয়ে গেল। এখন ছেলে মেয়ে যখন আবার বড় হয়ে বিবাহ করবে, তখন আরও বর্ধিত পরিবার হয়ে গেল। দাদা দাদি, নানা নানি, স্ত্রী পুত্র সব কিছুকে নিয়ে একটা কি গঠিত হয়? পরিবার। তো মূলত আমরা ছোট্ট পরিবার নিয়ে আলোচনা করি। সেটা হলো একটা নারী আর একটা পুরুষের বিবাহের মাধ্যমে কি গঠিত হয়? পরিবার গঠিত হয়। এখন এটা তো পরিবার হলো, কিন্তু ইসলামী পরিবার বলা হচ্ছে। তাহলে ইসলামী পরিবার কিভাবে হবে? নারী আর পুরুষ যদি ইসলামী না হয়, তাহলে পরিবার ইসলামী হবে? তাহলে নারী এবং পুরুষকে আগে কি হতে হবে? ইসলামী মন মাইন্ডের হতে হবে। যুবক, তোমাকে ইসলাম আগে জানতে হবে। একজন মেয়েকে ইসলাম আগে জানতে হবে। আল্লাহ পরকালের জ্ঞান থাকতে হবে, কোরআন হাদিসের বিদ্যা থাকতে হবে। কিভাবে আমি পরিবার পরিচালনা করব, আমার ছেলে মেয়ে সন্তান আসবে, তাদেরকে আমি কিভাবে পরিচালনা করব। এই জন্য যারা যুবক, যারা বিবাহ করনি, বিবাহ করার পূর্বে তোমরা লক্ষ্য করো তোমরা কোন মেয়েকে বিবাহ করবে। যেই মেয়েকে এখনো যেই বাপ বিবাহ দেয়নি, সেই পিতাকে সচেতন হতে হবে, আমার মেয়েকে আমি কার সাথে বিবাহ দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফায়ুযাওয়িজুহু।
যখন তোমাদের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসে কেউ, তখন ছেলের এবং মেয়ের দুইটা বৈশিষ্ট্য দেখো। কয়টা? আমার কথা বুঝতে পারেন? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে বসেন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কাছে বিবাহের প্রস্তাব আসে, তোমাদের কাছে বলতে কোনো নারীর কাছে যখন বিবাহের প্রস্তাব আসবে, ওই নারীর বাপ ছেলের দুইটা বৈশিষ্ট্য দেখবে। কয়টা? কোনো ছেলের কাছে যদি বিবাহের প্রস্তাব আসে, ওই ছেলে ওই মেয়ের দুইটা বৈশিষ্ট্য দেখবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিনি বলছেন, তোমাদের কাছে যদি কোনো বিবাহের প্রস্তাব আসে, তাহলে দুইটা জিনিস লক্ষ্য করো। এক, খুলুকাহু, তার আখলাক, তার চরিত্র, তার স্বভাব। ও দীনাহু, তার দিনদারিতা, তার পরহেজগারিতা, তার ইবাদত গুজার, তার তাকওয়া। এই দুটা জিনিস দেখো। যখন আপনার মেয়েকে কোনো ছেলে বিবাহের প্রস্তাব দিবে, ছেলের কয়টা জিনিস দেখতে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দুইটা, দিনদারিতা আর কি আখলাক। যখন আপনার মেয়ের কাছে বিবাহের প্রস্তাব আসবে, তখন মেয়ের বাপ ছেলের দুইটা দেখবে। ছেলের কয়টা বৈশিষ্ট্য দেখবে? দুইটা, দিনদারিতা আর কি আখলাক। তো এইটা হচ্ছে ইসলাম বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু আসলে কি এগুলি দেখা হয়? দেখা হয় খুব কম। এগুলি গৌণ। মুখ্য বিষয়টা হচ্ছে যে দিনদারিতা আখলাক কম থাকলে সমস্যা নেই। দেখতে হবে যে ছেলের ডিগ্রি কত বড় আছে আর বেতন কত পায়। গাঁজা যদি দুপুরে খায় তাও সমস্যা নেই, বেতন যদি একটু বেশি পায়। কথা বুঝেন নি না? এটা দেখা হচ্ছে ডিগ্রি কত আর বেতন পায় কত। ঘুষখুর হোক, সুদখুর হোক, আর গাঁজাখুর হোক, মদখুর হোক, এটা বিষয় না। বিষয় হচ্ছে যে জামাইয়ের বেতন কত, টাকা কত। নামাজ পড়ুক, অজু জানুক, আর যা হয় হোক, ওগুলো দেখার বিষয় না। এটা দেখা হচ্ছে। ঠিক অনুরূপভাবে ছেলের বাপ যখন দেখছে মেয়েকে, তখন মেয়ের দেখছে যে সুন্দর কিনা, মেয়ের বাপের সম্পদ আছে কিনা। কিন্তু তার যে দিনদারিতা, তার যে চরিত্র, এগুলি দেখা হচ্ছে না। যার কারণে একজন দুষ্ট প্রকৃতির মেয়ের সাথে বিবাহ দেওয়ার কারণে, যেই মেয়েটা দিন জানে না, ধর্ম জানে না, ইসলাম জানে না, আল্লাহ পরকাল সম্পর্কে জ্ঞান রাখে না, যার ভিতরে পরহেজগারিতা নাই, আমানতদারিতা নাই, দিনদারিতা নাই, পর্দা নাই, সালাত নাই, এমন একটা মেয়েকে যখন বিবাহ করছে, ওই পরিবার কোশ্চিনকাল ইসলামে হবে না, হবে এটা জাহেলিয়াত, মূর্খ পরিবার হবে। ওটা কি পরিবার হবে? জাহেলিয়াতের পরিবার। ঠিক অনুরূপভাবে যেই ছেলের সাথে আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, এই ছেলের ভিতরে যদি দিনদারিতা না থাকে, যদি পরহেজগারিতা না থাকে, আমানতদারিতা যদি না থাকে, যদি সালাত সিয়াম না থাকে, তার আখলাক আদব যদি খারাপ হয়, আপনি শুধু অর্থ আর ডিগ্রি দেখে বিবাহ দিলেন, এই পরিবার আদর্শ হবে না। এরা কিভাবে আদর্শ সন্তান জন্মগ্রহণ করাবে? শোনেন, বাপ যেরকম হয় বেটা ওরকমই হয়, মা যেরকম মেয়ে ওরকমই হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা সন্তান তার পরিবারে জন্মগ্রহণ করে ইসলামের ওপরে, পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান বানিয়ে দেয়। ছেলে বাপ যদি সালাত আদায় না করে, ছেলে সালাত আদায় করবে না। মা যদি নিজেই বেপর্দায় চলে, মেয়ে পর্দা করবে না। কেননা ছেলে মেয়ে প্রথম যেই শিক্ষাটা পায়, বিশ্ববিদ্যালয় থেকে না পরিবার থেকে? হ্যাঁ, পরিবার থেকে। তো মা যদি নিজেই লুচ্চামি করে, বেটি কি করবে? এটা স্বাভাবিক। বাপ যদি সিগারেট খায়, তাহলে বেটা গাঁজা খাবে, এটা তো স্বাভাবিক। এটা হাদিসের অনুকূলের ভাষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছেলে মেয়েকে পথভ্রষ্ট করে তার অভিভাবক, তার পিতামাতা, আর করবেও তো। মেয়েকে এমন ছেলের সাথে বিবাহ দিলেন যেই ছেলের ভিতরে দিনদারিতা নাই, আমানতদারিতা নাই। এমন মেয়ের সাথে বিবাহ দিলেন যার ভিতরে দিনদারিতা নাই, পরহেজগারিতা নাই। আব্দুল্লাহ ইবনে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, নারীকে 4টি বিষয় দেখে পুরুষেরা বিবাহ করে। নারীর 4টা জিনিস পুরুষ দেখে। এক, লিমালেহা, নারীর সম্পদ দেখে। দোষের কিছু নয় সম্পদ দেখা। আপনি বিবাহ করবেন যে হ্যাঁ আমি যাকে বিবাহ করব তার সম্পদ আছে কতটুকুন, সম্পদের প্রয়োজন আছে, সমস্যা নেই। ওয়ালি হাসাবেহা, তার বংশ দেখেন, সমস্যা নেই, বংশ ভালো হলে তো ভালো। ও জামালেহা, তার সৌন্দর্যতা দেখেন। ওয়ালি দিনিহা, তার দিনদারিতাও দেখে অনেক মানুষ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারীর সম্পদ থাকলে ভালো, না থাকলে অসুবিধা নেই। নারীর বংশ ভালো হলে ভালো, বংশ খারাপ হলে অসুবিধা নেই। নারীর সৌন্দর্য হলে ভালো, কিন্তু কালো কুৎসিত যদি হয় কোনো সমস্যা নেই। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা দিনদারি যার ভিতরে আছে এই নারীকে বিবাহ করো। যেই নারীর ভিতরে দিনদারিতা আছে, যেই নারীর ভিতরে আদব আখলাক আছে, শিষ্টাচার আছে, যেই নারী ইসলামকে মানে, আল্লাহ পরকালকে মানে, নবীর আদর্শে চলে, সাহাবীগণের আদর্শে চলে, পরকালকে মূল্যায়ন করে, কবরকে মূল্যায়ন করে, যেই নারীর ভিতরে ইসলামী চেতনা, ইমানি চেতনা, ইসলামী সংস্কৃতি, ইমানি মূল্যবোধ কাজ করে, এমন দিনদারি পরহেজগার নারীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে বলছেন। তিনি বলছেন, যদি না দিনদারি নারীকে বিবাহ না করো তাহলে দুনিয়াতে ফিতনায় পড়বে, দুনিয়াতে ফাসাদে পড়বে, তোমার হাত তোমার নাক ধুলাই ধূসরিত হবে, তোমার ফিতনা ফাসাদ বেড়ে যাবে। যদি কোন নারীকে বিবাহ না করা হয়, দিনদারিতা, পরহেজগার, আদব আখলাকওয়ালা, শিষ্টাচারওয়ালা। এই জন্য সাবধান যুবক, তুমি যে নারীকে বিবাহ করবে শুধু নারীকে নয়, তুমি মনে রেখো ওই নারীকে বিবাহ করলে 1 বছর পরে সে সন্তানের মা হবে, হবে না? ও তখন মায়ের ভূমিকা পালন করবে। শুধু তুমি একজন নারীকে বিবাহ করলে তা নয়, তোমাকে মাথাতে এটা আনতে হবে যে ও মায়ের ভূমিকা পালন করতে পারবে কিনা। আমার সন্তান ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে, আমার ছেলে মেয়েকে আমার স্ত্রী শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দিতে পারবে কিনা। তুমি অমানুষ, তুমি পশু, তুমি অপদার্থকে বিবাহ করো না। যার ভিতরে দিন নাই, ইমান নাই, যে পর্দা জানে না, সালাত জানে না, অজু জানে না, যার ভিতরে ইসলামী মূল্যবোধ নেই, শুধু তার সৌন্দর্যতা দেখে তুমি তাকে বিবাহ করো না, সে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমাকে, তোমার আনুগত্য করবে না, তোমার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিবে না। তুমি কোন নারীকে বিবাহ করবে সিদ্ধান্ত তোমার। তোমাকে একটা হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জাবের রাদিয়াল্লাহু আনহু দুইজনেই একটা যুদ্ধ থেকে ফিরে আসছেন বাড়িতে। তো পথিমধ্যে কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে বলছেন, জাবের আতাজাওয়াজতা, তুমি কি বিবাহ করেছো? তো জাবের বলছে, কুলতু নাম, আমি বললাম হ্যাঁ আল্লাহ রাসূল আমি বিবাহ করেছি। তখন জাবের বলছে যে আমি বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিক্রান আম সাইয়্যিবান, আচ্ছা তুমি কুমারী মেয়েকে বিবাহ করেছো নাকি বিধবা মেয়েকে বিবাহ করেছো? তখন জাবের বলছে, বাল সাইয়্যিবান, বরং আমি বিধবা নারীকে বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা জারিয়াতান, তুমি কেন কুমারী মেয়েকে বিবাহ করলে না? তুলাইবুকা ওয়া তুলাইবুহা, সে তোমার সাথে আদর স্নেহ দিয়ে তোমাকে জড়িয়ে রাখতো, তুমি তাকে বেশি বেশি ভালোবাসতে, আদর স্নেহ দিয়ে তাকে তুমি জড়িয়ে রাখতে, কুমারী মেয়েকে বিবাহ করলে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিল আবকার, তোমরা কুমারী মেয়েকে বিবাহ করো। কুমারী মেয়ের মুখ মিষ্টি বেশি, সন্তান দিতে পারে বেশি। কুমারী মেয়ের মুখ মিষ্টি বেশি আর অল্পতেই সন্তুষ্ট হয়। বিধবা নারীকে বিবাহ করবেন, ওকে যতই দিবে ও বলবে যে আমার আগের স্বামীটাই ভালো ছিল, খোঁটার শেষ নেই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদিও আগের স্বামী কিছুই দেয়নি তবুও মিথ্যা বলবে আমার আগের স্বামী ভালো ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুমারী মেয়েকে কি করো?
বিবাহ করো, এদের মুখ মিষ্টি বেশি আর এরা সন্তান দিতে পারে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, তাজাওয়াজুল ওয়ালুদাল ওয়ালুদা, তোমরা ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে। তোমরা ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে। তোমরা ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা, কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে গর্ব করব যে সব নবীর চাইতে আমার উম্মতের সংখ্যা সবার চাইতে বেশি। যখন আপনি বুঝবেন কি করে যে ওই নারীটা বেশি বাচ্চা দিতে পারে না কম দিবে, বিবাহিত করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন ওই নারীকে বিবাহ করো যেই নারী কি দিতে পারে, তো কি দেখতে হবে? ওই যে তার বংশ দেখবেন। যেই নারীকে বিবাহ করবেন তার মায়ের যদি 10টা বাচ্চা থাকে, তাহলে আপনার এই নারীটাও কয়টা দিতে পারবে? বুঝেননি মনে হয় কথা? দিতে পারবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথায়, এটা বুঝে নিতে হবে। মেয়ের মা যদি 10টা সন্তান দেয়, মেয়ের পেট থেকেও হবে। তার খালা যদি দিতে পারে 10টা, এই মেয়েও দিতে পারবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি কি দিতে পারে? বাচ্চা দিতে পারে। কিন্তু আপনি সবচেয়ে উচ্চ শিক্ষিত মানুষ, আপনাকে এই জাহেলি শিক্ষা বলেছে পরিবার পরিকল্পনা করেন, 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। সুখী পরিবার গঠনের জন্য একটা সন্তান নিয়েছেন, অথচ আপনার স্ত্রী বলছে বাচ্চা বেশি নিব না, একটা হয়েছে হয়েছে আর নয়, সর্বোচ্চ 2টে। অথচ আপনার স্ত্রী যদি বাড়িতে ছাগল প্রতিপালন করে, ছাগলের পেটে যখন বাচ্চা আসে তখন তাহাজ্জুদে দাঁড়িয়ে বলে আল্লাহ 6টা বাচ্চা দিও। ছাগলের 6টা আর নিজের কয়টা চাই? মানে ও নিজেই প্রমাণ করছে ও ছাগলের চাইতে ওর বাচ্চার দাম কি কম। বেশি কি করে? বেশি হলে তো নিজের 10টা চাইতো। আল্লাহর কাছে বলছেন একটা হয়েছে হয়েছে, আল্লাহ এটাই। আর ছাগলের কয়টা চাচ্ছে? 6টা। কথা বুঝেননি মনে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নারীকে বিবাহ করো যে নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে। তোমরা কুমারী নারীকে বিবাহ করো, কুমারী নারী অল্পতেই সন্তুষ্ট, তাকে যা দিবে তাই সন্তুষ্ট, তাকে যা দিবে তাই সন্তুষ্ট। তার মুখ বেশি মিষ্টি, সে বেশি ভালোবাসা দিতে পারবে। কিন্তু জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী, আমি তো বিধবা নারীকে বিবাহ করেছি। তো কেন বিধবা নারীকে বিবাহ করলে? কুমারীকে করতে পারতে। এখন এই যুবক এইদিকে জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহর নবী, ইন্না লি আখাওয়াতিন, আমার আব্বা মারা গেছে উহুদের যুদ্ধে অনেক ঋণ রেখে, লক্ষ লক্ষ টাকা ঋণ রেখে আমার আব্বা মারা গেছে। আর ইন্না লি আখাওয়াতিন, আমার 6টা বোন রেখে মারা গেছে। যখন আমার আব্বা মারা যায় তখন আমার 6টা বোন, 10, 12, 15 বছরের 6টা বোন রেখে মারা গেছে। তো 6টা বোনকে চালানো, প্রতিপালন করা, ঋণের বোঝা টানতে টানতে আমি যুবক থাকতেই বৃদ্ধ হয়ে গেছি। 6টা বোন যে রেখে গেছেন, তো এই 6টা বোনকে আমি কিভাবে প্রতিপালন করব? তাই আমি চিন্তা করলাম যে কুমারী অশিক্ষিত বা কুমারী মেয়েকে যদি বিবাহ করি তাহলে অল্প বয়সের হবে। আন আহবাবতু আতাজাওয়াজতু ইমরাতান, আমি তাই এমন নারীকে বিবাহ করার ইচ্ছা করলাম, তাজমাউহুন্না, যেই নারী বয়স হবে আমার বোনদের চাইতে বড়, যেই নারী শিক্ষিতা হবে আমার বোনদের চাইতে বেশি, যেই নারীর ভিতরে দিনদারিতা থাকবে, হোক বিধবা, যেই নারীর ভিতরে শিক্ষা থাকবে, কোরআন হাদিসের শিষ্টাচার থাকবে, দিনদারিতা থাকবে, ওই নারীকে বিবাহ করলাম। কেন? যাতে করে আমার 6 বোনকে দেখে শুনে মিলেমিশে একত্রে রাখতে পারে, প্রতিপালন করতে পারে। অতাম সুতুহুন্না, এরপরে তাদেরকে যেন শিষ্টাচার ইসলামী শিক্ষা দিতে পারে। অতাকুমু আলাইহিন্না, আর তাদের উপরে যেন কঠোর হতে পারে। কয়টা কথা বললেন? 3টে। আল্লাহর নবী, আমি এমন নারীকে বিবাহ করেছি যেই নারী আমার বোনদেরকে একত্রে মিলেমিশে রাখতে পারে, 1। 2, যেই নারী আমার বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে পারে। 3, যেই নারী আমার বোনদেরকে
বোনদের উপরে কঠোর হতে পারে। এই, এত কথা বলো কেন, পর্দা করো, সালাত আদায় করো, যাও অজু করো, বাড়ির বাইরে কেন যাও, বাড়ির ভিতরে যাও, এইভাবে কঠোর হতে পারে। কে? জাবেরের স্ত্রী, জাবেরের বোনদের উপরে। আর শিক্ষা দিতে পারে শিষ্টাচার। আম্মু এইভাবে অজু করো, এইভাবে সালাত আদায় করো, ডান হাতে খাও, বিসমিল্লাহ বলে খাও, পাশ থেকে খাও, ঘুমানোর দোয়া বলো। এই আম্মু, মাগরিব এশার সালাতের পরে ঘুমানোর পূর্বে কোরআন তেলাওয়াত করে ঘুমাও, ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করো, বাড়ির বাহিরে ঘোরো না, বেপরদায় চলো না, কারো গীবাত করো না, পিতামাতার খেদমত করো। এইভাবে শিষ্টাচার শিক্ষা দিবে। এই জন্য আমি শিক্ষিতা নারীকে বিবাহ করেছি, হোক বিধবা। তবুও কোন নারীকে জাবের বিবাহ করেছে? শিক্ষিতা। যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে পারে। আর আপনি যাকে বিবাহ করেছেন বলছেন ও মাস্টার ডিগ্রি পাস, ও আপনার বাচ্চাকে পোশাক গায়ে দিতেই শিখেনি এখনো। পোশাক যে কিভাবে গায়ে দিতে হয় এটা আপনার স্ত্রী জানে না, বাম হাতল আগে ঢুকে দিচ্ছে। অথচ রাসূল বলছেন ডান হাতল আগে ঢুকে দিয়ে পোশাক গায়ে দাও, আর বলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নী ওয়ালা কুওয়া। আপনার স্ত্রী আপনার বাচ্চাকে জুতা পরিধান করে দিতে জানে না। প্রথমে ডান পা আগে দিতে হবে বিসমিল্লাহ বলে, এরপরে বাম পা দিতে হবে। খোলার সময়তে বাম পা আগে খুলতে হবে, ডান পা পরে খুলতে হবে। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর আদলে শিষ্টাচার শিক্ষা দিতে পারে না। কেন? আপনি যে ওরকম ইসলামী পরহেজগার তাকওয়াবান নারীকে বিবাহই করেননি, করেছেন একজন একেবারেই যে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, যে কোরআন হাদিসের জ্ঞান রাখে না, যার ভিতর আল্লাহ ভীতি নেই, স্বামীর খেদমত কি জিনিস, শ্বশুর শাশুড়ির খেদমত কি জিনিস। ও বেপরদায় ঘুরে বেড়াই, ও সারাদিন এই পাড়া ওই পাড়া ঘুরে বেড়াই, গিবদের আড্ডায় ঘুরে বেড়াই। এই স্ত্রী আপনার ফিতনার কারণ। কেন? আপনার বিবাহ করতেই ভুল হয়েছে, নির্বাচন করতেই ভুল হয়েছে। বিবাহ করতে হতো ওই নারীকে যেই নারীর ভিতরে দিনদারিতা আছে। কি আছে? কিন্তু আপনি দিনদারিতা দেখেননি, আপনি দেখেছেন যে সৌন্দর্য আর মেয়ের বাপের সম্পদ কত। ছেলের বাপ এটাই দেখেছে, আর মেয়ের বাপও দেখে যে ও ছেলেটা ডিগ্রি কত, বেতন পায় কত, অর্থ কত, অজু গোসল না জানলেও হবে, গাঁজা দুই পুরো বেশি খাক, সমস্যা নাই। তাহলে এই জাহেলি নারী পুরুষকে দিয়ে জাহেলি পরিবার গঠিত হবে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি এমন নারীকে বিবাহ করেছি যেই নারী আমার বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে পারে। কিভাবে খেতে হবে, কিভাবে ঘুমাতে হবে, কিভাবে কোরআন পড়তে হবে, কিভাবে সালাত আদায় করতে হবে, কার সামনে যেতে হবে, কার সামনে যেতে হবে না, কিভাবে পর্দা করতে হবে, কিভাবে বড়দের সম্মান করতে হয়, ছোটদের স্নেহ করতে হয়, কিভাবে স্বামীর খেদমত করতে হয়, কিভাবে স্বামীকে মূল্যায়ন করতে হয়। এইভাবে যেন মা তার সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে পারে, এমন নারীকে বিবাহ করতে হবে। কেন? যেই নারীকে আপনি বিবাহ করছেন সে আগামীতে মা হবে, শুধু বউ থাকবে না, তাকে মায়ের চরিত্রে অভিনয় করতে হবে। আবার এক সময় সে দাদির চরিত্র অভিনয় করতে হবে, দাদিকে কীরকম হতে হবে। আবার তাকে নানির চরিত্রে তাকে চলতে হবে, নানিকে কিভাবে চলতে হবে। এই জন্য বিচক্ষণ দিনদারিতা যার ভিতরে আছে, পরহেজগারিতা যার ভিতরে আছে, ইমানি চেতনা ইসলামী মূল্যবোধ যার ভিতরে আছে, এইভাবে দেখে বাছাই করে নারীকে বিবাহ করতে হবে, যেই নারী তার সন্তানকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিতে পারে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বিবাহ করার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই জন্য বিবাহ করার ক্ষেত্রে, পরিবার গঠন করার ক্ষেত্রে পরিবারটা যেন ইসলামী হয়, যাতে করে পরিবারে ইসলামের বিধান কায়েম থাকে। যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবার হালাল ইনকাম করে না, হারামখোর, এই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে পর্দার বিধান নেই এই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে কোরআন নিয়মিত তেলাওয়াত হয় না
এই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে স্ত্রী তার স্বামীর আনুগত্য করে না, স্বামী তার স্ত্রীকে মূল্যায়ন করে না, এই পরিবার আদর্শ নয়। আজকে প্রায় অধিকাংশ পরিবার এক একটা জাহান্নামের টুকরায় পরিণত হয়েছে। কেন? ইসলামী শিষ্টাচার নেই। ছেলে কোথায় চলে গেছে? দুপুর 12টায় যায়, রাত 12টায় ফিরে। মেয়েটা কোচিংয়ের নামে চলে গেছে কোথায়? আপনার মেয়ে কোচিং করতে যায় দুপুর 12টায়, ফিরে রাত 12টায়। ছেলে মেয়ে গরু ছাগলের মতো ঘুরছে, কোথায় জোয়ার আড্ডায়, কোথায় খেলতামাশার আড্ডায়, গান বাজনার আড্ডায়। আর আপনি শুধু ছেলে মেয়েকে জন্ম দিয়েছেন, কিন্তু তাদের শিষ্টাচারের ব্যাপারে দেখছেন না। আপনি বলছেন আমার ছেলে তো পড়াশোনা করে, তো কোথায় পড়াশোনা করে? প্রাইমারিতে ভর্তি করে দিয়েছেন, হাই স্কুল কলেজে ভর্তি করে দিয়েছেন? জি না, এগুলিতে পড়াশোনা করলে ইসলাম শিখতে পারবে না। আপনার ছেলে ছোট বাচ্চা, ও নার্সারিতে পড়বে কেন? আপনার ছেলে তো হিন্দুর ছেলে নয়। হিন্দু ইহুদি খ্রিস্টানের ছেলেরা নার্সারিতে কিন্ডার গার্ডেনে পড়তে পারে, কিন্তু আপনার ছেলে যদি মুসলমানের বাচ্চা হয় তাহলে তাকে মক্তবে ভর্তি করাতে হবে। কোথায় ভর্তি করাতে হবে? মক্তবে। আপনার ছেলে তো হিন্দু নয় যে প্রাইমারিতে গিয়ে বলবে ওমা তোমার আকাশ তোমার বাতাস। ওটা হিন্দুরা বলবে খ্রিস্টানদের কথা। আকাশ বাতাস আল্লাহর, দুর্গা মায়ের নয়। আর ওই সঙ্গীতটা লিখেছে মুসলমান নয়। কে লিখেছে? হিন্দু লিখেছে। গর্বের সাথে বলছেন হিন্দু লিখেছে। তা আপনার ছেলেই তো পড়ো ওমা তোমার আকাশ তোমার বাতাস। কিছু ঘেলো আছে? নিজেকে মুসলমান দাবি করছেন কি বলে? প্রাইমারিতে ভর্তি করে দিয়েছেন কেন? ওখানে না আলিফ বাতা শেখানো হয়, না অজু গোসল শেখানো হয়, কিভাবে লুচ্চামি করা লাগে, আর ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে জানোয়ারি কিভাবে করা লাগে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তাই শেখানো হয়। MBBS ডাক্তার হয়েছে আপনার ছেলে, ও যত বড় ডাক্তার ও তত বড় একটা সিটার। এই দেশে যে যত বড় ডাক্তার সে তত বড় সিটার, তত বড় বাটপার। তুমি তোমার বাপকে নিয়ে গেছো MBBS ডাক্তারের কাছে, একেবারে বিভাগীয় প্রধান, এত বড় ডাক্তার, শুধু বলেছো আমার আব্বা ঘুমাতে পারে না। 10টা টেস্ট দিবে আগে, 10টা, 10 দুগুণ 20,000 শুধু পরীক্ষাতেই 20,000। এরপরে প্রেসক্রিপশানে ওষুধ লিখবে, তাও আবার লিখবে সঠিকটা নয়, ওই কোম্পানির ওষুধ লিখবে যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে। এ হলো তোমার ডাক্তারের চরিত্র। আমি বলছি না যে সব ডাক্তার এরকম করে, তবে প্রায় ডাক্তার বাটপার। আপনার ছেলে BCS ক্যাডার, ও কি শিখাচ্ছে না ওই ছেলেকে? আপনার ছেলে ইঞ্জিনিয়ার, লন্ডন পাশ করে এসেছে ইঞ্জিনিয়ার। ও হলো জানোয়ার একটা। ও ইঞ্জিনিয়ারিং করে রাষ্ট্রের টাকা চুরি করার ধান্দাতে। ওকে বলে দিয়েছে 10,000 কোটি টাকা আপনাকে দেওয়া হলো, এই রাস্তাটা করে দেন। ও 7,000 কোটি টাকা রাস্তার কাজ করেছে, আর 3,000 কোটি টাকায় মেরে দিয়েছে। তাই তো রাস্তাটা 10 বছর যাওয়ার কথা যায় 2 বছর। ওটা ইঞ্জিনিয়ার, সবচেয়ে বড় শিক্ষিত। ও হলো ডাক্তার। আপনার ছেলেটা নেতা, ও যত বড় রাজনীতিবিদ তত বড় দুর্নীতিবিদও একটা। ও রাজনীতি করে দুর্নীতি করার ধান্দাতে। আপনার একটা চেয়ারম্যান, ও চেয়ারম্যান ক্যানভাস করতে ওর 1 কোটি টাকা খরচ হয়। আপনার এই কামারখন্দতে একটা চেয়ারম্যান শুধু নির্বাচন করতে 1 কোটি টাকা খরচ হয়। ও 1 কোটি টাকা খরচ করে 50 কোটি চুরি করার ধান্দাতে, অথচ চেয়ারম্যান হতে 1 টাকাও লাগবে না। ইসলামী বিধানই এটা নয়। কেন? ওর মৌলিক শিক্ষা ওর ভিতরে নেই। তাই বলে আমি আপনার ছেলেকে আবার ওখানে ফিরে যাচ্ছি, কিন্ডার গার্ডেন, প্লে গ্রুপ, নার্সারি, আপনার প্রাইমারি, হাই স্কুল, ইন্টারমিডিয়েট, অনার্স যেগুলি বিশ্ববিদ্যালয় আছে এগুলিতে পড়াতে নিষেধ করিনি। ওগুলাতেই পড়বে, কিন্ডার গার্ডেনেই পড়বে। এখন আমি এই দেশের যারা শিক্ষা ব্যবস্থা কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, তাদেরকে বলছি ওই কিন্ডার গার্ডেনেই পড়াশোনা করান। প্রাইমারি থাকবে, হাই স্কুল থাকবে, কলেজই থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে। কিন্তু ইহুদি খ্রিস্টানের এই নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে সেখানে কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। যখন এই প্রাইমারির শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলাম, এই কিন্ডার গার্ডেন, এই প্লে, এই নার্সারি,
এই শিক্ষা কারিকুলাম যখন কোরআন সুন্নাহ ভিত্তিক হবে, তখন আমার ছেলে তাওহীদ শিখবে, আল্লাহর জ্ঞান শিখবে, পরকালের জ্ঞান শিক্ষা অর্জন করবে, কবর জান্নাত জাহান্নাম চিনবে, আল্লাহ ভীতি আসবে। তখন আমার সন্তানটা কোরআন হাদিস শেখার পরে MBBS ডাক্তার যখন হবে, তখন রুগীদের সাথে আর বাটপাড়ি করবে না। কেন? ওর ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। আপনার ছেলেটা মক্তবে হাদিস শিখে যাবে, হাদিস শিখবে, মান গাস্সা ফালাইসা মিন্না। আল্লাহ নবী হাদিসে বলেছেন, যে প্রতারণা করে সে মুহাম্মাদের উম্মত নয়। তখন এই ডাক্তার আর রোগীর সাথে কি করতে পারবে না? প্রতারণা করতে পারবে না। তোমার ডাক্তার, তোমার বাপ মারা গেছে 3 দিন আগে, তুমি তাহাজ্জুদ পড়ছো আর বলছো আমার আব্বাকে, আল্লাহ আমার আব্বাকে জীবন ফিরিয়ে দাও, কিন্তু তোমার বাপ 3 দিন আগেই মারা গেছে। তোমার ডাক্তার ওই আইসিইউতে রেখেছে মরা বাপকে 3 দিন রেখে, বলছে যে 6 লক্ষ টাকা বিল। এটা হলো ডাক্তার। মরা বাপকে সিসিউতে রেখেছে 2 দিন, বলছে যে 4 লক্ষ টাকা বিল। এটা হলো ডাক্তার। তাহলে তোমার সাথে প্রতারণা করলো, তোমাকে সঠিক ওষুধও লিখে দেয়নি, সঠিক কোম্পানির ভালো ওষুধটা লিখে দেয়নি, লিখে দিবে ওই কোম্পানি, যেই কোম্পানি ডাক্তারকে কি দিয়েছে? ঘুষ। এই যে প্রতারণা করলো। তো ওই ডাক্তার MBBS ডাক্তার হতে নিষেধ নাই, MBBS ডাক্তারই হবে, কিন্তু আগে আপনার ছেলেকে MBBS ডাক্তার হওয়ার পূর্বে কোরআন সুন্নাহটা শিখিয়ে দেন, আল্লাহ ভীতিটা শিখিয়ে দেন, মক্তবে মাদ্রাসায় পড়ান। কিন্তু আপনারও তো আকীদা যে মাদ্রাসায় পড়লে ওটা যে জঙ্গি হয়, মাদ্রাসায় পড়লে ওটা ফকিরি বিদ্যা, অথচ আপনি কিন্তু মুসলমান। আপনি মুসলমান নামের একটা কলঙ্ক একটা। যদি মুসলমানই হতেন তাহলে আল্লাহর জ্ঞান, আল্লাহর দ্বীন শিক্ষা দিতেন, মক্তব ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক শিক্ষা আপনার সন্তানকে দিতেন, কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা দিতেন। কিন্তু আপনার ছেলেকে কি শিক্ষা দিচ্ছেন? গর্ব করে বলে আমার ছেলেটা 5 বছর বয়স, কম্পিউটারের সব ফাংশন জানে, কিন্তু অজুই জানে না এখনো। আমার মেয়েটা 4 বছর বয়স, মোবাইলের সব ফাংশন জানে, কিন্তু এখনো সালাদটা শিখেনি, সালাম কিভাবে দিতে হয় জানে না। এত গর্ব করে আমার ছেলেটা BCS ক্যাডার, কিন্তু গাঁজা ছাড়া একদিনও যায় না। সমাজে যে যত বড় শিক্ষিত তত বড় সে গাঁজাখোর, যত বড় শিক্ষিতা না তত বড় সে লুচ্চা। আপনি তদন্ত করেন, ওই ভ্যান চালক আকিস কোম্পানির বিড়ি পর্যন্ত শেষ, ওর ইনকাম কম, বিড়ির পাওয়ার কম। আর হেডমাস্টার 50,000 টাকা বেতন, ও ব্যানসন সুইচ ছাড়া খায় না। কথা বুঝেননি মনে হয়? তোমার হেডমাস্টার, তুমি, তোমার বাপ, তোমার মাও, তোমার দাদা যে বিড়ি সিগারেট জর্দা গুল তোমরা খাও, সেটা পৃথিবীর কুকুর সিগালেও খায় না, সেটা তোমরা খাও। তাহলে ওই শিক্ষার কি দাম? যেই শিক্ষা অর্জন করে সুদখোর তৈরি হয়, যেই শিক্ষা অর্জন করে দুর্নীতিবাজ তৈরি হয়, যেই শিক্ষা অর্জন করে ডাক্তারের নামে বাটপাড়ি করে, যেই শিক্ষা অর্জন করে ইঞ্জিনিয়ারের নামে জানোয়ারি করে, যে শিক্ষা অর্জন তাকে তামাক খাওয়া শিখাই, জর্দা খাওয়া শিখাই, বিড়ি খাওয়া শিখাই, মানুষের টাকা দুর্নীতি চুরি করা শিখাই, আর জেনা ব্যভিচার গান বাজনা শিখাই, ওই শিক্ষার 5 পয়সা কোনো মূল্য নেই। আপনি ওই শিক্ষা আপনার ছেলেকে শেখাচ্ছেন। কি করলো আপনার ছেলেটা মাস্টার ডিগ্রি পাস করে? ও করলোটা কি? কি শিখাচ্ছেন আপনার মেয়েকে? ও বেপরদায় ঘুরে, ও ল্যাংটাপনা হয়ে ঘুরে, ও দুপুর 12টায় বের হয়, রাত 12টায় ঘরে ফিরে। আপনি বাপ কিছুই বলতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল, প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আর রাজুলু আলা রাইন আলা আহলে বাইতি। বাপ তার পরিবারের উপরে দায়িত্বশীল, তার স্ত্রীর ব্যাপারে দায়িত্বশীল, তার ছেলে মেয়ের উপরে দায়িত্বশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত। হে যুবকেরা, যদি পুরুষ হও তাহলে বিবাহ করো, কাপুরুষ হলে বিবাহ করো না। যদি পুরুষ হও বিবাহ করো। কেন? বিবাহ করলে স্ত্রী হবে, স্ত্রীর পেট থেকে 1 বছর 2 বছর পর সন্তান হবে, স্ত্রীকে চালানোর ক্ষমতা থাকতে হবে, ছেলে মেয়েকে চালানোর ক্ষমতা থাকতে হবে। বিবাহের পরে স্ত্রীকে যারা ল্যাংটা করে ঘোরায় তারা পুরুষ নয়, তারা কাপুরুষ। বিবাহের পরে যারা স্ত্রীকে ল্যাংটা করে ঘোরায়, যার স্ত্রী বিবাহের পরে সালাত আদায় করে না, সে পুরুষ নয়, সে কাপুরুষ। স্ত্রী বেপরদায় চলবে, স্ত্রী গীবাত করবে,
স্ত্রী নিজেকে না বলে বাজারে যাবে, মামা খালার বাড়ি যাবে স্বামীর অনুমতিতে, যেই স্বামীর অনুমতিবিহীন নারী বাজারে চলে যায় ওই পুরুষ পুরুষ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পুরুষ কাপুরুষ। কি পুরুষ? কাপুরুষ। আপনি আবার কেমন পুরুষ যা আপনাকে না বলে আপনার স্ত্রী বাজারে চলে যাচ্ছে, মামা খালার বাড়ি চলে যাচ্ছে, শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, গিবদের আড্ডায় চলে যাচ্ছে, আপনি বেঁচে আছেন, স্ত্রী সালাত আদায় করছে না। স্ত্রীকে আজকে বলবেন আজ থেকে সালাত, যদি বলে না দ্বিতীয় দিন বলবেন সালাত, যদি বলে না তৃতীয় দিন বলবেন সালাত, যদি বলে না তারপরে তাকে তালাক, আর রাখাই যাবে না, কোনো সুযোগই নেই। তো তালাক দিবেন কি করে? আপনার স্ত্রীকে বলছেন যাই গিবত করো না, এই বাড়ি ওই বাড়ি যাও না, আমার অনুমতি ছাড়া চলা যাবে না, আমার আনুগত্য করো, তারপরও শোনে না, তাহলে তাকে রাখা যাবে না, তালাক। তো তালাক দিবেন কি করে? ও আপনাকে তালাক দিবে কেন? আপনি 5 লক্ষ যৌতুক নিয়ে রেখেছেন, ও আপনাকে তালাক। এই জন্য তওবা করেন, ছেলেকে যৌতুক দিয়ে বিবাহ দিবেন না। এই যুবক, তুমি তোমার শ্বশুরকে যৌতুক দিবে, বিবাহের দিনে তোমার শ্বশুরকে বলবে যে আব্বা এই যে থাকলো আপনার একটা, আপনাকে আমি এই কোরআন পড়ার জন্য একটা কোরআন দিলাম, রেহাল দিলাম, এই যে লঙ্গি থাকলো, আপনাকে একটা মোটরসাইকেল দিলাম, আমার বাড়িতে যাতায়াত করবেন। তুমি দিবে তোমার শ্বশুরকে, দিয়ে বলবে যে আপনি আপনার মেয়েকে 20 বছর এত কষ্ট করে পালন করে আমার হাতে তুলে দিলেন, এই শুকরিয়া আমি কিভাবে আদায় করব? না হলে তুমি ভিক্ষুকের মতো হা করে থাকো কেন? তোমার বাপ আর তুমি দুজনেই হা করে আছো ভিক্ষুকের মতো। আবার বিবাহের দিনে চেয়ার টেবিল নিয়ে বসে আছো কেন, যে কে কত দিবে? গরু একটা জবাই করেছো 5 লক্ষ টাকা দিয়ে, এখন ওই 5 লক্ষ টাকা উঠানোর জন্য সব ধনীদেরকে দাওয়াত দিয়েছে, একটা গরিবকে দাওয়াত দেয়নি। কেন? গরিবকে দাওয়াত দিলে যে দিতে পারবে না, গরিবকে দাওয়াত দিলে যে ওকে ভিক্ষা দিতে পারবে না, কথা বুঝেননি মনে হয়। ও গরু একটা জবাই করে এরকম চেয়ার টেবিল আর খাতা কলম নিয়ে বসে আছে, একেবারে ভিক্ষুক আর ওর মধ্যে কোনো পার্থক্য নেই। আগে বলে রেখেছো যে আমাকে এটা দিতে হবে। তোমার মতো আর ভিক্ষুকের মধ্যে পার্থক্য কি? এই কাপুরুষতার পরিচয় দিও না। পরিবারকে কন্ট্রোল করো, স্ত্রীকে কন্ট্রোল করো, মেয়েকে কন্ট্রোল করো, আপনি তো আপনার সন্তানকে কন্ট্রোল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ও আনফুসাকুম আহলিকুম নারা, হে পৃথিবীর বিশ্বাসীগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো নিজে বাঁচবেন কি করে? ঈমান এনে, এরপরে আমল করে, সালাত সিয়াম হজ যাকাত আল্লাহর বিধান মেনে, আর আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করে, তাহলে নিজে বাঁচলেন। এখন পরিবারকে বাঁচাবেন কিভাবে? তাহলে পরিবারকেও বলতে হবে কার প্রতি ঈমান আনো? আল্লাহর প্রতি। সালাত আদায় করো, সিয়াম পালন করো। স্ত্রীকে বলতে হবে পর্দা করো, স্বামীর আমাকে মেনে চলো, ছেলে মেয়েকে সঠিক শিষ্টাচার শিক্ষা দাও, শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করো। তাহলে পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। তো আপনি কি করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন, তুমি তোমার সন্তানকে সালাতের নির্দেশ দাও যখন 7 বছর। ওয়াদরিবহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, তুমি তোমার সন্তানকে পিটিয়ে সালাত আদায় করাও, প্রহার করে সালাত আদায় করাও যখন তোমার সন্তানের বয়স 10 বছর। একদিন স্কুলে না গেলে পিটিয়েছেন, কিন্তু আজানের পরে মসজিদে না গেলে আপনি পিটাননি, আপনি কাপুরুষ। আপনার মাটির নিচে থাকা উচিত, আপনার মাটির নিচে চলে যাবেন। একদিন স্কুলে যায়নি, বাপ বলছে হ্যাঁ স্কুলে গেলি না, পিটন। ওটা পুরুষত্ব নয়। পুরুষত্ব হচ্ছে ফজরের আজান দিয়েছে ওই সময়তে ছেলে মেয়েকে উঠিয়ে অজু করিয়ে কোথায় পাঠানো? পুরুষত্ব মসজিদে। এটা হলো পুরুষত্ব। এরপরে মসজিদ থেকে আসবে, এরপরে মক্তবে পাঠিয়ে দিবেন, এর নাম পুরুষত্ব। জি না, জাহেলিয়াত শিক্ষার জন্য মুসলমান জন্মগ্রহণ করেনি। মুসলমানের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এসেছে, যার নাম হচ্ছে আল কোরআন। কি? আপনার ছেলে, আপনার সন্তান আল কোরআন শিখবে, ইসলাম শিখবে। আপনার ছেলে মেয়েকে ইসলামী আদব কায়দা শিখিয়ে দেন। আপনি যদি আপনার ছেলে আর মেয়েকে সালাত শিখিয়ে দেন, আর যদি বলেন আব্বু বিসমিল্লাহ বলে খাও, কোরআন তেলাওয়াত করো মাগরিবের পরে,
এশার পরে ঘুমিয়ে যাও কোরআন তেলাওয়াত করে, ফজরের পরে কোরআন তেলাওয়াত করবে, এরপরে এইভাবে অজু করে এইভাবে সালাত আদায় করবে, এইভাবে দান করবে। তোমাকে দান করতে হবে, পকেটে খুচরা টাকা রাখবে, তুমি দান করবে। এখন ওই ছেলেটা আপনার কথা শুনে যত টাকা দান করবে, যত পারা কোরআন তেলাওয়াত করবে, আর মৃত্যু পর্যন্ত যত রাকাত সালাত আদায় করবে, সম পরিমাণ নেকি আপনি বাপ হিসেবে পেতে থাকবেন। কথা বুঝেননি মনে হয়? কারণ আপনার কথাতে যে আপনার ছেলেটা করে, আপনি যে শিখিয়েছেন, এই জন্য আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা, আদব কায়দা শিক্ষা দিবেন। বলছিলাম পরিবার ইসলামী পরিবার। তো ইসলামী পরিবার তখনই হবে যখন একজন মেয়ে আর একজন ছেলে, নারী পুরুষ বিবাহের পূর্বে তারা দুইজন যখন ইসলামী হবে, তখন পরিবারটা ইসলামী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান। আল্লাহর নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হচ্ছে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের থেকে তোমাদের জোড়া স্ত্রী তৈরি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তোমাদের স্ত্রীর নিকটে শান্তি তৃপ্তি পেতে পারো। পৃথিবীর ইতিহাসে একজন পুরুষের জন্যে সবচেয়ে শান্তি তৃপ্তি পাওয়ার জায়গা হলো তার স্ত্রী। কি বলেন তো? তার স্ত্রী। একজন পুরুষ পৃথিবীর কোনো জায়গাতে, কোনো পরিস্থিতিতে এত শান্তি তৃপ্তি পায় না যেটা পায় তার স্ত্রীর কাছে। এই কথা আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদের জন্য স্ত্রী তৈরি করেছি যাতে করে তোমরা স্ত্রীর নিকটে শান্তি তৃপ্তি পাও। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আমি স্বামী স্ত্রীর মধ্যে করে দিয়েছি ভালোবাসা, করে দিয়েছি রহমত, করে দিয়েছি ভালোবাসা, করে দিয়েছি রহমত, যাতে করে তারা স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে। আর এই স্বামী স্ত্রী পরস্পরকে ভালোবাসবে তখনই যখন তাদের ভিতরে আল্লাহ ভীতি থাকবে, দিনদারিতা থাকবে, শিষ্টাচার থাকবে। আর যদি আল্লাহ ভীতি না থাকে, পরকাল ভীতি না থাকে, থাকবে কি করে? তুমি যাকে বিবাহ করেছো তোমার মতো 10টা যুবকের সাথে আগেই তার সম্পর্ক ছিল, তাই এখন তোমার সাথে আর হয় না। আর তুমি যেই নারীকে বিবাহ করেছো ওই নারীর বিবাহের পূর্বে তোমারও 10টা নারীর সাথে সম্পর্ক ছিল, তাই তুমিও ভালো করতে পারো না। তোমরা দুজনেই জাহেল। কথা বুঝুনি মনে হয়? আপনার মেয়েটা জোর করে আলা এক জায়গাতে প্রেম করে, আপনি জোর করে ওর সাথে না দিয়ে দিয়েছেন আর একজনের সাথে, তাহলে তো আর খেলো না। যুবক, তুমি বিবাহের পূর্বে 14টা নারীর সাথে সম্পর্ক, তুমি ঠিক করে রেখেছো অমুক নারীকেই বিবাহ করব, পরিবার আর দিল না। জোর করে তোমার বাপ যার সাথে দিয়েছে তার সাথে আর তোমার হয় না। এর সমাধান কি? বলো, এর সমাধান কি? এর সমাধান, তুমি কেন বিবাহের পূর্বে একজন নারীর সাথে মিশতে গেলে? তোমার তাকদিরে তো আল্লাহর পক্ষ থেকে একটা নারী আছেই, আর একটা নয়, যদি পুরুষ হও 4টে। কয়টে? আল্লাহ বলছেন মাসনা সালাসা রুবা, 2টা করো, 3টা করো, 4টা করো, সামর্থ্য না থাকলে একটা, তাও না থাকলে দাসী। তো দাসীর সিস্টেম তো বাংলাদেশে নাই, তাহলে একটা। কিন্তু সমাজ তো তোমাকে উল্টা, বাংলাদেশের মাটি খারাপ, বাংলাদেশের আবহাওয়াই খারাপ। তুমি যদি বৈধভাবে 4টা বিবাহ করো বলবে যে লুচ্চে, স্বভাব খারাপ। আর তুমি অবৈধভাবে 10টা নারীর সাথে সম্পর্ক করো বলবে মরদ রে। কথা বুঝেননি মনে হয়? কোনো সমস্যা নেই। বাংলাদেশের ভিত্তি খারাপ, এর মাটি খারাপ, দূষিত। সৌদি আরবে যার একটা স্ত্রী তাকে বলে জ্বর স্বভাব খারাপ, ওই জন্য আরো 14টার কাছে যায়। আর যার 4টা স্ত্রী, এই হলো পরহেজগার। এখন তো আপনার স্ত্রী খুব খুব আমাকে গালি দিবে, এই দেখ হুজুর তো শেষ করে দিল। আমি আজ থেকে 5-7 বছর আগে যখন সাতক্ষীরাতে বহু বিবাহের উপকারিতা বা ক্ষতির দিকগুলো আলোচনা করছিলাম, নারীরা শুধু গালি আর গালি। এ বলে কি মৌলানা সাহেব? না, স্বামীর ভাগ তো কাউকে দিতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন পৃথিবীতে কোনো নারী তার স্বামীকে কষ্ট দেয়, তখন জান্নাতের হুরেরা বলতে থাকে পৃথিবীর নারীকে, ও নারী, তোমরা স্বামীকে কষ্ট দিও না, 2 দিনের জন্য দুনিয়াতে আছে, মরার পরেই তোমার স্বামীকে আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। মানে আমাদেরকে, মানে 2টা, 10টা, 20টা, 72টা
72,000টা। আল্লাহ বলছেন জান্নাতীরা মন দিয়ে যা আকাঙ্ক্ষা করবে করতে দেরি, আমি দিতে দেরি করব না। তো তখন তুমি কি করে মেনে নিবা? তোমার স্বামীকে আল্লাহ 72টা দিবে, তখন তুমি কি করে মেনে নিবা? আর 72টা এই জন্যই দিবে যে দুনিয়াতে তুমি তোমার স্বামীকে সন্তুষ্ট করতে পারো নি, সব সময় খোটা দিয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে খরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আযহান আও ফিতরিন ইলাল মুসাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের কোনো একটা সালাতে ঈদগাহের মাঠে গেলেন। ফামারা আলান নিসায়ে, সালাত শেষ করে তিনি মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি বললেন মহিলাদেরকে, ইয়া মাশারান নিসা, হে মহিলা সম্প্রদায় শোনো, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি দান সদকা করো। হে মহিলা সম্প্রদায়, তোমরা বেশি বেশি দান সদকা করো। ফা ইন্নী উরিতুকুম আকসারা আহলিন নার, কেননা আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি। তখন মহিলারা বলছে, বেমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কেন মহিলারা বেশি বেশি জাহান্নামী? তখন তিনি বলছেন, তুকসিরলান লানা, মহিলারা বেশি বেশি মানুষকে অভিশাপ দেয়। তোর মরণ হয় না কেন, অমুকের হাত ভাঙে না কেন, ওর চোখ অন্ধ করে দেয় না কেন, এমনিতে 2 টাকা নিয়ে গন্ডগোল, তাও আপনার স্ত্রী প্রতিবেশীকে অভিশাপ দিয়েই শেষ। একটা 10 টাকা দামের বেগুনের গাছ খেয়েছে আপনার প্রতিবেশীর স্ত্রীর কোনো একটা ছাগলে, খেলো 10 টাকা দামের বেগুন গাছ, আর অমনি অভিশাপ। আরে ছাগলের মরণ দেয় না কেন? কথা বুঝেননি মনে হয়। অথচ ছাগল বিক্রি করলে ওর ওই বেগুন গাছ যেই জমিতে, ওই জমি কিনা হবে। কথা বুঝেননি মনে হয়। যেই জমিতে একটা বেগুন গাছ লাগিয়েছিল, ওই বেগুন গাছের দাম 5 টাকা। হয়তো বা ছাগল রশি ছিঁড়ে খেয়ে ফেলেছে, এটা বলেন যে আপনার আর যেন না আসে, আর যেন ছাগল না আসে, গাছ না খায়, ভালোভাবে বলেন। এই যে লেগে গেল আপনার স্ত্রী, আপনি তখন অফিসে ছিলেন বা আপনিও কৃষিকাজে এসে শুনছেন যে বেগুন গাছ খেয়েছে, আপনিও 2 ঘন্টা চালালেন স্ত্রীর সাথে, চালানোর পরে এখন বলছে আব্দুল্লাহর মাও যা হয়েছে হয়েছে, এখন ধৈর্য ধরো। সারাদিন গালি দেওয়ার পরে যখন আর পারে না, তখন বলছে ধৈর্য ধরো। কিন্তু ধৈর্যটা প্রথমেই ধরা উচিত ছিল। এই যে অভিশাপ, নারীরা বেশি বেশি অভিশাপ দেয়। যেই নারী বেশি বেশি কথায় কথায় মানুষকে অভিশাপ দেয়, এই নারী কোথায় যাবে? ওয়া তাকফুরনাল আশির, এরা স্বামীর সাথে কুফরি করে। সাহাবীগণ আর এক হাদিসে বলছেন, কিভাবে? ইয়াকফুরনা বিল্লাহে, আল্লাহর নবী আপনি যে বললেন স্ত্রীরা, নারীরা কুফরি করার কারণে জাহান্নামী, তো তারা কার সাথে কুফরি করে? তখন তিনি বলছেন, শোনো, তারা স্বামীর সাথে কুফরি করে। কিভাবে? লাউ আহসানতা ইলাইহা ইহদাহুন্না দাহরা, স্বামী স্ত্রীকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাকে শাড়ি কিনে দেয়, তার চিকিৎসার ব্যবস্থা করে, সে যখন যা কিছু খেতে চায় কষ্ট করে ভ্যান চালিয়ে কঠোর পরিশ্রম করে তাকে সেটা খাওয়ায়। সুম্মা রাআত মিনকা শাইআন, এরপরও যদি স্বামীর একটু কমতি দেখে, তখন বলে, মা রাআইতু মিনকা খায়রান কাত্ত, তোমার কাছে 20 বছর থেকে আমি কিছুই পেলাম না। স্ত্রী যা চেয়েছে তাই দিয়েছেন, শাড়ি চেয়েছে শাড়ি কিনে দিয়েছিলেন, বলেছে যে আজকে বার্গার খাবে বার্গারও কিনে দিয়েছেন, বলেছে যে আজকে কাচ্চি খাবে কাচ্চিও কিনে দিয়েছেন। কিন্তু একদিন তার চাওয়া অনুপাতে হয়নি, তখন বলছে তোমার কাছে 20 বছর থেকে কিছুই পেলাম না। এগুলো অকৃতজ্ঞ, স্বামীর সাথে কুফরি করলো। যেই স্ত্রী তার স্বামীর সাথে কুফরি করে, এই স্ত্রী জান্নাত হবে না, হজ তাহাজ্জুদ দিয়ে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুজাইজু, 2 শ্রেণীর মানুষ আছে, রুসুহুমা সালাতুহুমা, তাদের সালাত কবুল করেন না আল্লাহ। 2 শ্রেণীর মানুষ আছে, তাদের ফরজ নফল ইবাদত কবুল হয় না। 2 শ্রেণীর মানুষ আছে, তাদের সালাতটা মাথার উপরে ওঠে না, মানে কবুল হয় না। এক আব্দুন আবাকা মিন মাওয়ালি, ওই কর্মচারী, যেই কর্মচারী তার মালিককে না বলেই পালিয়ে চলে এসেছে। আপনি যার কাজ করতেছিলেন ওনাকে না বলে চলে এসেছেন, ওনার কাছে গিয়ে ক্ষমা না পর্যন্ত আপনার সালাত কবুল হবে না। 2 ওমরাতুন আসাদ জাওজাহা, ওই নারী
যেই নারী স্বামীর অবাধ্যতায় চলে, যেই নারী স্বামীকে মূল্যায়ন করে না, যেই নারী স্বামীকে কষ্ট দেয়, যেই নারী স্বামীর অবাধ্যতায় চলে, যেই নারী স্বামীকে কষ্ট দেয়, এই নারীর সালাত কবুল হবে না। কত নারী আছে তাহাজ্জুদ মিস দেয় না, কিন্তু স্বামীর খেদমত করে না, স্বামীকে সহ্য করতে পারে না। বলেছে পানি নিয়ে আসো, বলছেন নিয়ে খাও, গরম পানি দাও, ঠান্ডা নিয়ে আসে, পানি চেয়েছে নিয়ে গেলেও ঠ্যাক করে ফেলে দিচ্ছে, মানে একটা মেজাজি দেখায় দিচ্ছে। কথা বুঝেননি মনে হয়? রাসূলুল্লাহ বলছেন কুল্লু জাব্বারিন আনিদ, প্রত্যেক গুমরাহি জেদি অহংকারী ব্যক্তি জান্নাতে যাবে না। আপনার স্ত্রী এত জেদি, ও যেটা বুঝে ওটাই বুঝ, আপনার বুঝের কোনো দাম নাই। ও যেটা বুঝে ওটাই বুঝ, এত জেদি। কিছু মহিলা আছে যে স্বামীকে মূল্যায়ন করে না, এদের সালাত সিয়াম আল্লাহ কি করছেন না? কবুল করছে না। যারা স্বামীর শুকরিয়া আদায় করে না, উপস্থিত মা বোন আপনাকে বলছে, আপনার স্বামী পাগল হোক, ছাগল হোক, উন্মাদ হোক, মাতাল হোক, স্বামীকে মূল্যায়ন করে জান্নাতে নারীদের যাওয়ার মাধ্যম হলো স্বামী। স্বামীকে ইনকার করে, স্বামীকে কষ্ট দিয়ে, স্বামীর অবাধ্যতা দেখিয়ে চলে হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না, সাবধান। এক মহিলা আল্লাহর নবীর কাছে এসেছেন কিছু জানার জন্যে। তা আল্লাহর নবী বলছেন না জাতু জাওজানাংতি, তোমার কি স্বামী বেঁচে আছে? কলাত নাম, মহিলা বলছে হ্যাঁ আছে। আল্লাহর নবী বলছেন কাইফা আনতি লাহু, তুমি তোমার স্বামীর জন্য কেমন? তখন ওই নারী বলছে মা আজস্তু আনহু, আমি ভালোই খেদমত করি, কিন্তু আমার স্বামী আমাকে মূল্যায়ন করে না। তখন আল্লাহ নবী বলছেন ফাংজুরি, একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো। আইন আনতে মিনহু, তুমি তোমার স্বামীকে ছেড়ে কোথায় চলে যাবে? ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুকে, স্বামী তোমার জান্নাতে যাওয়ার কারণ, স্বামী তোমার জাহান্নামে যাওয়ার কারণ। স্বামীকে মূল্যায়ন করে জান্নাত। কয়েকজন নারী ছিল পৃথিবীতে স্বামীকে মূল্যায়ন করতেন, তার একজন হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে বলেন তো? খাদিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি দ্বিতীয় বিবাহ করেননি। এত ভালোবাসতেন খাদিজাকে। খাদিজা মরে যাওয়ার পরেও খাদিজার সম্মানের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার বিভিন্ন বান্ধবীদের কাছে উপঢৌকন পাঠিয়ে দিতেন, যেটা খাদিজার বান্ধবীকে দিয়ে আসো। খাদিজাকে এত মূল্যায়ন করতেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মূল্যায়ন করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহাতে ইবাদতে মগ্ন ছিলেন। হেরা গুহা মানে ওই মাটি থেকে হেরা গুহার দূরত্ব হলো 30 ফিট উঁচা। কত ফিট? 30 ফিট। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বাড়িতে গিয়ে খাদ্য নিয়ে আসতেন। তো যেদিন যেতে পারতেন না সেদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে ভাত তরকারি রান্না করে, ভাত তরকারি মানে এটা বাংলাদেশের অনুবাদ, ওই দেশের যেই খাদ্য খেজুর রুটি ছিল সেই তরকারি, ভাত তরকারি রান্না করে নিয়ে আসতেন। একটা মহিলা মানুষ 30 ফিট উঁচুতে উঠে প্রায় দিনই স্বামীকে রান্না করে খাওয়াতেন, স্বামীর আনুগত্য করতেন। তো আল্লাহ এটা এত খুশি হয়েছেন, জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন। জিবরাইলকে বলছেন জিবরাইল এখনই হেরা গুহায় চলে যাও, মুহাম্মাদের কাছে যাও, গিয়ে বলো যে তুমি সালাম দিবে খাদিজাকে, আর আমিও সালাম দিলাম খাদিজাকে। তখন জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ওই যে খাদিজা আপনাকে এত ভালোবাসে, ওই যে আপনার স্ত্রী খাদিজা আসছে আপনাকে ভাত তরকারি দিতে, ওই যে হাতে বাটি, বাটিতে তরকারি। খাদিজা আসলেই বলবেন আমি জিবরাইল তো খাদিজাকে সালাম দিয়েছি, আল্লাহও খাদিজাকে সালাম দিয়েছে। আর খাদিজার জন্য এত উঁচু মানের জান্নাত আল্লাহ তৈরি করেছেন, একেবারে টকটকে ঝকঝকে দামি জান্নাত খাদিজার জন্য রেডি করেছেন। কেন? খাদিজার স্বামীকে মূল্যায়ন করে চলে। তা আপনার বাড়িতে যেটা আছে ও আপনাকে মূল্যায়ন করে না, ও যেটা বুঝে সেটাই, ওর জন্য জান্নাত নেই। উপস্থিত মা বোন আপনাকে বলছে আপনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কামালা মিনার রিজালে কাসিরুন লাম ইয়াকমুল মিনান নিসায়ে, মহিলারা বেশি ইমানদার হতে পারেনি,
পুরুষেরা অনেকেই হয়েছে ইল্লা আসিয়া ও ফাতেমা বিনতে মুহাম্মদ, ইল্লা আসিয়া ও মারিয়াম বিনতে ইমরান। ফেরাউনের স্ত্রী আসিয়া হয়েছে ইমানদার, আর ইমরানের মেয়ে মারিয়াম হয়েছে ইমানদার। রাসূল বলছেন সারা পৃথিবীর সব নারীদের জন্য যথেষ্ট হবে 4টা নারীর আদর্শ ফলো করা। 1, ইমরানের মেয়ে মারিয়াম। 2, খুয়াইলিদের মেয়ে খাদিজা। 3, মুহাম্মাদের মেয়ে ফাতেমা। 4, মুজাহিমের মেয়ে আসিয়া। এই 4টা নারীর আদর্শ যদি কোনো নারী ফলো করে চলে তার জন্য জান্নাত যথেষ্ট হয়ে যাবে। মা বোনদেরকে বলছি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা সারিদ খাদ্য সমস্ত খাদ্যের উপরে যেমন মর্যাদা, সারা পৃথিবীর সমস্ত নারীর উপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তেমন মর্যাদা। তাআলা আনহা মরা মানুষকে দেখে পর্দা করতেন। কাকে দেখে? মরা মানুষ। ওই উমর রাদিয়াল্লাহু আনহু যখন কবর হলো, তখন উমর রাদিয়াল্লাহু আনহুকে যেখানে কবর দেওয়া আছে পাশে আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তারপরে হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর। তো আবু বকর তো আয়েশার আব্বা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বামী। তো দিন রাত কবরের পাশ দিয়ে যাচ্ছিল, কিছু মনে করেনি। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেল, ওখানে যখন কবর হলো, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আহা, এতদিন আমার আব্বা আর আমার স্বামী শুয়েছিল, তাই তেমন কিছু শরীর অত ঠিক করিনি, কাপড় চোপড়। এখন তো গায়রে মাহারাম ব্যক্তির কবর, ওটা ওমরের কবর। উনি তখন মাথায় কাপড় দিয়ে কবরের পায়ে দিয়ে যাচ্ছিলেন। আয়েশা কাকে দেখে পর্দা করেছেন? মরা মানুষকে দেখে। আর আপনার স্ত্রী ঢং ঢং করে বাজারে হাঁটে, ওই এলাকায় হাঁটে, গ্রামে হাঁটো, মনেই করে না ও মহিলা, মনে করে যে পুরুষ, ওকে দিয়ে জান্নাত হবে। আর আপনি হবেন দায়ুস। নারী স্ত্রী যদি বেপরদায় চলে, আপনি হবেন দায়ুস। আদর্শ পরিবার গঠন করতে ছেলে মেয়েকে শিক্ষিত করেন কোরআন সুন্নাহর ওপরে। আর একটা কথা আপনাকে বলি, যে স্ত্রী শুধু আপনার খেদমত করবে এটা নয়। স্বামীর হক স্ত্রীর ওপরে যেমন আছে, স্ত্রীর হক কার ওপরে আছে? স্বামীর ওপরে আছে। স্বামীকে, স্ত্রীকে আপনারও মূল্যায়ন করতে হবে। 365টা দিন রান্না করে দিবে, আপনি একদিন রান্না করে দিবেন না। অন্তত রান্নাঘরে যান, স্ত্রীর মুখের ঘামটা মুছে দেন, বলেন যে খুব রান্না সুন্দর হয়েছে, আর স্ত্রীর প্রশংসা করবেন। অনেক পুরুষ আছে যে প্রতিবেশীর নারীদের সাথে খুব সালাম কালাম, কিন্তু স্ত্রীকে সময় দেয় না। জি না, পরিণাম খুব খারাপ হবে। স্ত্রীকে বেশি বেশি সময় দিবেন, স্ত্রীর কাজের প্রশংসা করবেন। হ্যাঁ, তুমি খুব ভালো কাজ করো, তুমি খুব সুন্দর। আর স্ত্রীকে কোনো দিন গালি দিবেন না, অন্তত তার চেহারা নিয়ে অথবা তার বয়স নিয়ে। মহিলারা কিন্তু বুড়া হতে চায় না, সবসময়তে বলবেন তুমি যতদিন যাচ্ছ তত ডানা কাটা পরি হচ্ছ, দেখবেন যে আপনার সারা রাত পা টিপে দিবে। আর যদি বলেন যে চুল একটা পেকেছে আর নাক একটু মোচা, তাহলে আর কোনোদিন ভালোবাসবে না। স্ত্রী সবসময় প্রশংসা, স্ত্রীকে সবসময় ভালোবাসবেন, তাহলে খারাপ স্ত্রী ভালো হয়ে যাবে। পরিচর্যা করলে ভালো, খারাপ ছাত্র ভালো হয়ে যায় না? তা আপনার স্ত্রী খারাপও যদি হয়, তাকে সময় দেন। দেখো, আল্লাহ পরকাল আছে, মারা যেতে হবে। শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করো, স্বামীকে মূল্যায়ন করো। এই দুনিয়ায় শেষ নয়, আর একটা পরকাল আছে, সেখানে চলে যেতে হবে। তোমার কাজকর্ম সব ভালো লাগে, তুমি স্বামীকে মূল্যায়ন করো, ইসলামকে মূল্যায়ন করো, স্ত্রীকে সময় দিবেন। স্ত্রীর পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তিনি সংসারের কাজ করতেন। কানাফি মেহলাতে আহলিহি, তিনি তার পরিবারের সাথে সহযোগিতা করতেন, স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। তিনি পরিবারে ঘর ঝাড়ু দিতেন, জুতাতে তালি লাগাতেন, বকরির দুধ দহন করতেন। আর যখন সালাতের সময় হয়ে যেত, তখন সব কাজ ফেলে রেখে কোথায় চলে যেতেন? পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ঘর ঝাড়ু দিতে পারে, যদি বকরির দুধ দহন করতে পারে, তা আপনি স্ত্রীর কাজে সহযোগিতা করতে পারবেন না? স্ত্রীর কাজে সহযোগিতা করেন, স্ত্রীর রান্নার কাজে সহযোগিতা করেন, স্ত্রীকে ভালোবাসা দেন, তাহলে স্ত্রী আপনাকে ভালোবাসা দিবে। এই জন্যই পরিবার আদর্শ করতে গেলে আপনাদেরকে আদর্শ হতে হবে। পরিবার ইসলামী করতে গেলে আপনাকে ইসলামী হতে হবে, ইসলামী চেতনা নিয়ে আসতে হবে। কোরআন সুন্নাহর আদলে যেন পরিবারকে আপনি ঢেলে সাজাতে পারেন, ছেলে মেয়েকে যেন সুশিক্ষা দিতে পারেন। আল্লাহ, তুমি আমাদের পরিবারগুলিকে জাহেলিয়াত থেকে বিরত রেখে ইসলামের উপরে কবুল করো, আল্লাহুম্মা আমিন।
আজকের ইসলামী জালসায় যত নারী পুরুষ এসেছেন সবাইকে আল্লাহ কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করো, আমিন। যারা মারা গেছেন তাদের কবর শাস্তি মাফ করো, যাদের পিতামাতা অসুস্থ তাদের আরোগ্যতা দান করো। আমাদের মধ্যে যারা আমার হাতে দুই একজন দান করতে পারে তো দেন, দান পাঠান। সাদকা সাদাকাতুস সিরাতুত ফি